ঘরে ভাঙানো মুগ ডালের সাথে কিন্তু অনেক ছোলা থাকে, ছোলাগুলো কিন্তু সহজে পরিষ্কার হয় না। তাই রান্না করার আগে আধা ঘন্টা আগে এগুলো ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর কচলাই কচলাই ধুয়ে নিতে হবে, তাইলে কিন্তু অনেক সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো আজকে আমি রান্না করার আগে এই ডালটা ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর ধুয়ে নিছি। একটা কড়াইতে আমি পানি বসাই দিছি, এখন এই ডালটা আমি সেদ্ধ বসাই দিব। দুপুরে রান্না করার জন্য আগে আমি মুগ ডালটা সেদ্ধ বসাই দিলাম। আর এই মুগ ডাল সেদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে। মুগ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। আর এগুলো কিন্তু সহজে ডাল ঘুটনি দিয়ে মিক্স করা যায় না, এগুলো বেটে নিলে আরও বেশি ভালো হয়, কিন্তু আমি বাটাবাটি করি না, আমি ডাল ঘুটনি দিয়ে যতটুকু ঘোটা যায় ওটুকু ঘুটে নিই। আজকে আমি এই মুগ ডাল পাট শাক দিয়ে রান্না করব। অনেক দিন হয়ে গেছে পাট শাক দিয়ে মুগ ডাল খাইছে, আর আজকে অনেক দিন পর খাইলাম। ডাল রান্না করা হয়ে গেলে এখন আমি এটা বাগার দিয়ে নিব। 2টা শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বাগার দিয়ে নিই। ডাল বাগার দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটা ডিম ভেজে নেব আমার ছেলেদের জন্য। ঘরে কিছু পুঁটি মাছের শুটকি ছিল, আর শুটকি আমার অনেক পছন্দ, এই জন্য আমি এখানে শুটকি ভর্তা বানিয়ে নিব। শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর বোম্বাই মরিচ আর সাথে কিছু পুঁটি মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে নিছি। দুপুরের খাবার ছিল মুগ ডাল দিয়ে পাট শাক, শুটকি ভর্তা, ডিম ভাজা, লেবু আর গরম গরম ভাত। এটা আমার